জি স্যার। পুরো প্রসেসটা বুঝছো? যাদের ফার্স্ট জি। ক্লাস একটু প্রবলেম হবে, কিন্তু তারপরও বুঝার কথা, আমি যেভাবে ভেঙে ভেঙে করছি। কোনো প্রশ্ন আছে কারো? কি রে, তোমরা কথা না বললে কেমনে হবে? আমাকে ইন্টারাক্ট না করলে কেমনে হবে? না স্যার নাই। ওকে, তাহলে এখানে একটা প্রশ্ন, এটা যদিও যাদের সেকেন্ড ক্লাস ওদের প্রশ্নটা থাকার কথা না, যাদের ফার্স্ট ক্লাস থাকার কথা, সেটা হচ্ছে যে স্যার আপনি যে ভ্যালুগুলো নিলেন, একবার প্রথমে টু বসাইলেন, হুম, তারপরে পুট কত -2 বসাইলেন, এগুলো কিভাবে চুজ করছেন? কারণ এই যে আমি যখন এইটাকে অ্যাজিউম করলাম, এটা করে বোথ সাইডে এই ডিনোমিনেটর দিয়ে মাল্টিপ্লাই করে একটা এক্সপ্রেশন পাইলাম, এই এক্সপ্রেশনটা হচ্ছে আইডেন্টিটি। তার মানে এইটা, দিস এক্সপ্রেশন ইজ ভ্যালিড ফর এনি ভ্যালুজ অফ এক্স। আই ক্যান চুজ এনি ভ্যালুজ অফ এক্স টু ফাইন্ড দ্য ভ্যালু অফ আননোন এ, বি, সি, ডি, এগুলো যে কোনো ভ্যালুর জন্যই এই আইডেন্টিটিটা বোথ সাইড ইকুয়াল হবে। হুম, এটা আইডেন্টিটি। অলরাইট, বাট আমরা কেন স্পেসিফিক টু মাইনাস টু এগুলো চুজ করি? আমরা টু মাইনাস টু এগুলো চুজ করলে আমার কাজের সুবিধা, কারণ এখানে টু যখন চুজ করি আমি দেখতে পাচ্ছি এই জিনিসটা জিরো হয়ে যায়, এই জিনিসটা জিরো হয়ে যায়, জিনিসটা জিরো হয়ে যায়, তাড়াতাড়ি হয়। হ্যাঁ, এই চুজ করার সময় সবসময় দেখবো যে আমার সাথে টার্ম কি আছে, এ বি সি ডি এর সাথে আমার টার্মগুলো, লিনিয়ার টার্মগুলো কি আছে, লিনিয়ার টার্মগুলো কোন কোন ভ্যালুর জন্য জিরো হয়, প্রথমে ওইগুলো চুজ করে আগে একটা দুইটা ভ্যালু স্পেসিফিক বের করে ফেলবো, তারপরে এভাবে করে অন্য যে কোনো দুইটা ভ্যালু দিয়ে, অন্য যে কোনোর ভিতরে অলওয়েজ ট্রাই টু বি ইন ওয়ান, -1, টু, -2, জিরো, এইসব ভ্যালুর ভিতরে, কারণ এগুলো মেন্টাল ক্যালকুলেশন করতে তাড়াতাড়ি হয়। কেউ যদি মনে করে যে এইভাবে না করে সে একেবারে পুরোটাকে ভাঙবে, ভেঙে কোএফিসিয়েন্ট ইকুয়েট করবে, তাহলে এ বি সি ডি ওয়ালা চারটা ইকুয়েশন আসবে, সাইমালটেনিয়াস সলভ করবে, তাহলেও একই ভ্যালু আসবে, বাট অনেক বড় হবে। সো দ্যাটস নট দ্য ওয়াইজ ওয়ে টু ডু। এইভাবে করাটাই হচ্ছে ওয়াইজ। এখন এই টাইপের আমি কালকে তোমাদের গ্রুপে যেগুলো দিছি ইউনিক কোচিং, এগুলো করতে হবে। এখন দেখো, কোশ্চেন হচ্ছে যে স্যার এই কাজটা আমাকে কেন করতে হচ্ছে? এই কাজটা করতে হচ্ছে এই কারণে, তুমি দেখো আমি তোমাকে দেখাই। এই এক্সপ্রেশনটা একটু মনে রেখো কেউ, আমি আবার এই এক্সপ্রেশনটা আমার লাগবে। আমার এক্সপ্রেশন ছিল 2x³ প্লাস 6x² মাইনাস 3x - 2, x - 2, x+2 হোল স্কোয়ার। এটাকে আমি স্প্লিট করে পাইছিলাম কি কি, 5 5 প্লাস 2/x - 2, 5 প্লাস 2/x - 2, -3 by x plus 2 square মাইনাস 3/x x plus 2 whole square প্লাস 2 হোল স্কোয়ার, তারপর -6 by x plus 2 -6/x+2, হ্যাঁ, -6/x+2। এটা এটা লাগে। এই স্প্লিটটা করতে হয় কেন? ধরো আমি তোমাকে বললাম ফরগেট ইট, তুমি জানো না যে এই এই দিস এক্সপ্রেশন পার্শিয়ালি কি হয়, এটা তোমার কাছে নাই। আমি যদি বলি তোমাকে ইন্টিগ্রেট, যে বলছি না আমি, আমি তারপরে ঢুকবো কোথায়? ইন্টিগ্রেট দিস। এটাকে যদি ইন্টিগ্রেট করতে বলে, এটার কোনো ইন্টিগ্রেশন প্রসেস আমার জানা নাই। কারণ আমরা জানি ইন্টিগ্রেশন করতে হলে ফাংশনটাকে ইন্টিগ্রেবল ফর্মে আনতে হয়, এগুলো আমি বলেছি আগে এসে।
ইন্টিগ্রেশনের বেসিক। টুতে আমরা কি ইউ বাই ভি ফর্মুলা শিখবো? হ্যাঁ 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 হ্যাঁ, ইন্টিগ্রেশন বললাম না, আমি প্রথম ক্লাসে বলেছি তো ইন্টিগ্রেশনটা ভোগায়। এইটুতে দেখা যাচ্ছে যে তোমার ইন্টিগ্রেশনটা খুব ভ্যারাইটি থাকে সেখানে। সো এই জন্য ইন্টিগ্রেশনটাকে খুব সিস্টেমেটিক ওয়েতে পড়তে হয়। সো এইটাকে যদি আমি ইন্টিগ্রেট করতে বলি, আমরা জানি যে যে কোনো ফাংশনকে, এখানে একটা ফাংশন দিলাম, আমাকে ইন্টিগ্রেট করতে দিল। ইন্টিগ্রেট করার আগে আমাকে দেখতে হয় এইটা, এই এফএক্সটা, এই এফএক্সটা, এফএক্স মাস্ট বি ইন এ স্পেসিফিক ফর্ম। অর্থাৎ যে কোনো ফাংশন এফএক্স দিয়ে দিলেই তুমি ইন্টিগ্রেট করতে পারবে না। যে কোনো ফাংশনকে, যে কোনো ফর্মের ফাংশনকে, যে কোনো চেহারার ফাংশনকে ডিফারেন্সিয়েট করা যায়, বাট যে কোনো ফর্মের ফাংশনকে ইন্টিগ্রেট করা যায় না। ইন্টিগ্রেট করার জন্য স্পেসিফিক ফর্মে এসে চট করে ইন্টিগ্রেশনের রেজাল্টটা লিখতে হয়। কারণ ইন্টিগ্রেট করা মানে হচ্ছে জোড়া দেওয়া, তো জোড়া দিতে হলে আমাকে একটা স্পেসিফিক ফর্মে আনতে হয়। তাহলে যখন তোমাকে এটাকে ইন্টিগ্রেট করতে দিবে, তুমি এটাকে ইন্টিগ্রেট করতে পারবা না। আমি এইটা ইন্টিগ্রেট করা মানে তখন আমাকে এটাকে স্প্লিট করে এটা আনতে পারবো। আমি তার মানে এটাকে ইন্টিগ্রেট করা মানে হচ্ছে ইন্টিগ্রেশন দিস মিন্স ইন্টিগ্রেশন দিস। এটাকে ইন্টিগ্রেট করা। এটা দেখো এখন প্রতিটা টার্মে ইন্টিগ্রেবল ফর্মে আছে। আমরা কি জানি, 5 এর ইন্টিগ্রেশন মানে 5x প্লাস 2 দিস মাইনাস দিস মাইনাস দিস। হয়তো অনেকেই ভাবতেছো যে স্যার এটা চট করে কেমনে করলেন। এই ইন্টিগ্রেশনটা আমি নেক্সট ক্লাসে ডিসকাস করব। মানে ইন্টিগ্রেশনের, হোল ইন্টিগ্রেশনে যাব না আমি, শুধু পার্শিয়াল ফ্র্যাকশন রিলেটেড যতটুকু ইন্টিগ্রেশন লাগে সেই পার্টটা আমি নেক্সট ক্লাসে ডিসকাস করব। তাহলে এর আগে স্প্লিটিংটা তুমি স্মুথ হয়ে যেতে হবে। এই স্প্লিট করাটা, এটা থেকে যেটা স্প্লিট করতেছে আমরা, স্প্লিটিংটা তোমাকে করে ফেলতে হবে। করে ফেলার পরে আমি যে স্প্লিটিং পার্টটা পাবো সেটাকে কখনো কখনো ইন্টিগ্রেট করতে বলবে, কখনো কখনো আমাকে বাইনোমিয়ালে এক্সপান্ড করতে, যেমন ধরো এইটাকে বাইনোমিয়ালে এক্সপান্ড করতে বললো। কিভাবে? তুমি চিন্তা করো স্যার এটাকে আবার কেমনে বাইনোমিয়ালি করবো। এই দেখো, 2/x-2 কে আমি লিখতে পারি 2 ইন্টু x-2 টু দি পাওয়ার -1। পারি না? তখন এই 2 বাইরে থাকবে, এটাকে আমি বাইনোমিয়াল এক্সপান্ড করব। এই এটুর বাইনোমিয়ালটা হচ্ছে আমরা যেমন এএস এ বাইনোমিয়াল শিখেছি। আমি বাইনোমিয়ালটা আজকে বলে একটুখানি বলে শেষ করে দিচ্ছি ক্লাস। হ্যাঁ, এএস এর বাইনোমিয়ালে ছিল এ প্লাস বি হোল টু দি পাওয়ার এন যদি হয়, আমরা লিখেছিলাম কি এ টু দি পাওয়ার এন প্লাস এন সি ওয়ান এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বি প্লাস এন সি টু এ টু দি পাওয়ার এন মাইনাস টু বি স্কোয়ার প্লাস এন সি থ্রি এ টু দি পাওয়ার এন মাইনাস থ্রি বি থ্রি করে এরকম করে এক্সপান্ড করে লাস্ট টার্মটা লিখেছি এইভাবে। ঠিক আছে না? কি এটাকে আরেকটু মডিফাই করে সিটাকে যখন বাদ দিয়েছি, এ টু দি পাওয়ার এন প্লাস এন সি ওয়ান মানে এন, তাহলে এন এন এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বি এন সি টু মানে হচ্ছে এন ইন্টু এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল এ টু দি পাওয়ার এন মাইনাস টু বি স্কোয়ার প্লাস এন সি থ্রি মানে হচ্ছে এন ইন্টু এন মাইনাস ওয়ান এন মাইনাস টু divided by 3 factorial a to the power n minus 3 b cube। এইভাবে করে আমরা লাস্ট টার্মটা লিখেছি। এনসিআর এর ফ্যাক্টোরিয়ালটা এনসিআর এর ফ্যাক্টোরিয়ালটা হ্যাঁ, লাগবে না। এখানে জেনারেল টার্ম লেখা যায় না। জেনারেল টার্ম কেন দেখো, এস এ আমরা শিখেছি যে এই এনটা, দিস এন
এএসএ শিখেছি, দিস এন মাস্ট বি এ পজিটিভ ইন্টিজার। ঠিক আছে, এখন এটুতে এসে আমরা দিস এন ক্যান বি এনি রেশনাল নাম্বার, এনি রেশনাল নাম্বার, হুইচ মিনস এখন আমরা এক্সপান্ড করব যে কোনো সামথিং টু দি পাওয়ার -1 হইতে পারবে, সামথিং টু দি পাওয়ার -2 হইতে পারবে, সামথিং টু দি পাওয়ার -1/2 হইতে পারবে, সাম বাইনোমিয়াল টু দি পাওয়ার -3/2 হইতে, এনি রেশনাল নাম্বার হইতে পারবে। ইন দ্যাট কেস, নাম্বার অফ টার্মস এখানে যেরকম n যখন পজিটিভ ইন্টিজার, যেমন ধরো আমরা জানি n এর ভ্যালু যদি 5 হয় নাম্বার অফ টার্ম হয় 6টা, n যদি 4 হয় নাম্বার অফ টার্ম হয় 5টা, n 2 হলে নাম্বার অফ টার্ম 3টা। কিন্তু এখানে যেহেতু -1 -1/2 -2 বা 1, মানে এই এনি ফ্র্যাকশন হইতে পারে, সো নাম্বার অফ টার্মস আনলিমিটেড থাকে। এই এক্সপানশনটা নাম্বার অফ টার্মস ফিনিশ হয় না। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম এই এক্সপানশনটা সি এর জন্য ভ্যালিড না, সি টার্মটা আমরা লিখবো না এখন থেকে আর, আমরা ডাইরেক্ট এইটা লিখতে হবে। কারণ তুমি যখন হাফ থাকবে পাওয়ার, ধরো কথার কথা 1 + x কে আমি এক্সপান্ড করতে দিলাম -1/2, তো তুমি -1/2 C1 যদি লেখো ক্যালকুলেটর কোনো ভ্যালু দিবে না। এই জন্য সিটা এখানে কম্বিনেশন ফর্মুলাটা এখানে কেনা, এখানে ডাইরেক্ট এটা লিখতে হবে। NC1 এর ভ্যালু কি আমরা জানি যে NC1 হচ্ছে n, হুইচ মিনস -1/2 C1 আমি লিখবো না, শুধু লিখবো যে -1/2। অ্যান্ড আরেকটা জিনিস মনে রাখতে হবে, এখানে যেরকম এস এ যেরকম আমরা এক্সপান্ড করেছি a + b, অর্থাৎ এনিথিং a + b⁴n, এখন থেকে আমরা এক্সপান্ড করার সময় a থাকতে পারবে না, এটা অবশ্যই 1 হয়ে যেতে হবে। 1 + সামথিং, 1 + সামথিং টু দি পাওয়ার রেশনাল নাম্বার এক্সপান্ড করতে গেলে, তার মানে এই এটুর বাইনোমিয়ালের ক্ষেত্রে আমার এক্সপানশনটা মনে রাখতে হবে এইভাবে, 1 + x টু দি পাওয়ার n, 1 + 1 টু দি পাওয়ার মানে 1, nx plus n into n-1 divided by factorial 2 x square plus n into n-1 divided by factorial 3 x cube, এইভাবে করে এক্সপান্ডটা মনে রাখতে হবে। অর্থাৎ তোমাকে যদি এক্সপান্ড করতে দেয় এরকম x প্লাস, হ্যাঁ ধরো এক্সপান্ড করতে দিল x প্লাস x মাইনাস 1/x টু দি পাওয়ার -1/3, এক্সপান্ড করার আগে এক্সটাকে কমন নিয়ে ফেলতে হবে। এক্স কমন নিয়ে 1 - 1/x স্কোয়ার -1/3, তার মানে x টু দি পাওয়ার -1/3, 1 - 1/x টু দি পাওয়ার -1/3, এইটা থেকে যাবে। আর এইটাকে এক্সপান্ড করব অ্যাকর্ডিং টু দিস ফর্মুলা। কিভাবে? 1 প্লাস nx, n কত এখন -1/3 হচ্ছে n, x কত -1/x স্কোয়ার হচ্ছে x, প্লাস n ইন্টু n-1 অর্থাৎ -1/3 n ইন্টু n-1 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল x স্কোয়ার মানে -1/x স্কোয়ার -1/x স্কোয়ার। এইভাবে করে প্রসিড করে এটাকে সিম্পলিফাই করতে হবে। সো আমরা আসছি কতটুকু আমি সামারাইজ করি। আমরা পড়েছি পলিনোমিয়াল, ইউনিক কোচিং দেওয়া আছে, সলভ করে আমাকে অ্যাসাইনমেন্ট আকারে জমা দিতে হবে। আমরা পড়েছি মডুলাস ফাংশন, মডুলাস ফাংশনের গ্রাফ স্কেচিং এবং ইনইকুয়ালিটি সলভ অ্যান্ড ইকুয়েশন সলভ। আমরা পড়েছি রেশনাল ফাংশন কিভাবে স্প্লিট করতে হয়। নেক্সট ক্লাসে পড়বো রেশনাল ফাংশন স্প্লিট করার পরের যে পার্টটা আসবে সেই পার্টগুলোকে কিভাবে ইন্টিগ্রেট করতে হয় এবং বাইনোমিয়াল এক্সপান্ড করতে হয়। দেন আমি চলে যাব S1 এ। অ্যাট দিস টাইম যখন S1 চলবে
আমাকে এই 3টা চ্যাপ্টারের যত কিছু আমি দিয়েছি এবং যত কিছু দিব সবগুলো অ্যাসাইনমেন্ট আকারে সাবমিট করবা, এবং উইদিন 5-6 ডেজ আমি একটা, অর্থাৎ কালকের স্যাটারডে ক্লাসের পরের 5-6 ডেজের ভিতরে আমি একটা টেস্টের ডেট দিব। আর এর মধ্যে যে ওয়ার্কশিটগুলো আমি দিয়েছি, আই মিন পলিনোমিয়ালের যে ওয়ার্কশিটটা দিয়েছি, ইউনিক কোচিং ওয়ার্কশিট বলতে ইউনিক কোচিং এর যে চ্যাপ্টার ওয়াইজ দিয়েছি, পলিনোমিয়াল, মডিউলাস, রেশনাল ফাংশন এন্ড বাইনোমিয়াল। তো বাইনোমিয়াল আর রেশনাল ফাংশন যেই পার্টটা দিয়েছি সেই পার্টটাতে দেখা যাচ্ছে প্রথম পার্টটা তুমি স্প্লিট করতে পারবা, স্প্লিট করে ফেলো খাতাতে, 1.5 পেজ 1 পেজ করে খালি রাখো। স্প্লিট করার পরে ইন্টিগ্রেশন পার্টটা পারলে করবা, কারণ ইন্টিগ্রেশন খুব ইজি, এগুলি সব এএস এর ইন্টিগ্রেশন, ও লেভেলের ইন্টিগ্রেশন, এই পার্টটার সাথে যে ইন্টিগ্রেশনটা রিলেটেড। পরবর্তীতে আরো জটিল জটিল বড় ইন্টিগ্রেশন আছে, সেটা আমরা ইন্টিগ্রেশন চ্যাপ্টার আলাদাভাবে যখন পড়বো সেখানে পড়বো। সো এই ইউনিক কোচিং এর এগুলো করতে থাকবা। আর শুধু স্প্রেডিং এর জন্য আমি কিছু আবার আজকে রাতে দিব, সেই স্প্রেডিং গুলো প্র্যাকটিস করবা। সাথে তোমাদের যে মূল বইটা আছে বইটাও একটু স্টাডি করো, এবং বইয়ের ভিতরে যদি কোনো কমপ্লিকেটেড কিছু পাও, যারা বইটা গো থ্রু করবা খুব নাইসলি, ফাইন, এক্সেলেন্ট, তোমার বেসিক একেবারে সলিড হবে। হ্যাঁ, সো আই অ্যাপ্রিসিয়েট দ্যাট যদি তুমি এটা করতে পারো, এবং পাইলে কোনো কমপ্লিকেটেড কিছু পাইলে আমাকে সেন্ড করবা, ইন্ডিভিজুয়ালি হোক গ্রুপে হোক। দ্যাট ক্লিয়ার? জি আমার কথা কি সব গেছে ঠিক মতো? জি। সো কালকে থেকে 1 তারিখ ঢুকতেছে, বি সিরিয়াস, ঠিক আছে? স্যার কালকে থেকে লকডাউন। কালকে থেকে একদম সুপার লকডাউন তো বলছে গভর্নমেন্ট। লকডাউন বলতে বলতেছে বাসা থেকে আননেসেসারি বেরোলে বলে অ্যারেস্ট করে ফেলবে। তাহলে কি সোশ্যাল কাছে হ্যাঁ, সামিলের কিশোর কি অফলাইন পড়াচ্ছে নাকি? না না কি টেস্টের জন্য ডাকছিল, তো কালকে তো যেতে পারবো। না না, যেতে পারবে না তো। যেতে পারবা, লুকায় লুকায় যেতে পারবে, কিন্তু একটু রিস্ক হবে আর কি। শুড নট বি, হ্যাঁ। ঠিক আছে। ওকে, তাহলে আসসালাম। কোনো প্রশ্ন আছে এর মধ্যে? ক্লিয়ার? আমি কি পুরো ভিউ দিতে পারছি কিনা, মানে যতটুকু আসছি আমি। আর যারা মডিউলাসে ক্লাস পাও নাই, পলিনোমিয়াল ক্লাস পাও নাই, ভিডিওগুলো আছে আমি চ্যানেলে দিয়ে রাখছি, একটু দেখো, দেখে যদি প্রশ্ন থাকে আমাকে গ্রুপে করো বা ইন্ডিভিজুয়ালি করো। আর যদি তারপরও না বুঝো, আমি কোনো এক ফাঁকি দিয়ে ক্লাস নেওয়ার চেষ্টা করব, বাট রেগুলার ক্লাসে না, এটা অন্য এক সময়, রেগুলার টাইমে না। বাই বাই। আসসালামু আলাইকুম।